তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি ছাদে। আর এই কটা দিন তো শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তো তাই হাঁটাহাঁটি কিছুই করিনি। তো ভাবছি এখন তো জ্বর নাই, শরীরটা মোটামুটি ভালো, তো চলো ছাদ থেকে একটু ঘুরে আসি, তাহলে শরীরটা হালকা হবে। আর যেহেতু সুগারে প্রতিদিন হাঁটতেই হয়, আর হাঁটলে একটু ভালো লাগে আর কি। তো তাই আজকে ঘুম থেকে উঠে সোজা চলে এলাম। তারপরে কিন্তু দেরি হয়ে গেছে, কটা 7টা বেজে গেছে কিন্তু আস্তে আস্তে। তো এসে এখানে একটু বসলাম, তারপরে ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি, যেহেতু আজকে এসেছি ভিডিওটা শুরু করি। তো বাইরের দৃশ্যটা মানে চারিদিকে প্রকৃতিটা এত সুন্দর লাগছে এখন দেখতে। আর এখন একটু ঠান্ডা আর কি আভাসটা আসছে, হাওয়াটা আর কি ঠান্ডা ঠান্ডা, তাই ভালো লাগছে। তবে আমাদের ঘরের ভিতরে কিন্তু এখনও গরমই, আমরা প্রতিদিন পাখা চালাই। আর নর্থ বেঙ্গলে তো শুনছি প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, তাই ঠান্ডাটাও বেড়ে গেছে। আর আমাদের কিন্তু না, গরম এখনও আছে। তো চলো, সূর্য উঠবে উঠবে ভাব। এখান থেকে দাঁড়ালে কী বলতো, পূর্ব মেদিনীপুর শহরটাই দেখা যায়, যেহেতু এটা 3তলা ছাদ। আর রাতে হচ্ছে একটু হাঁটতে এসেছিলাম, যদিও অনেক দিন আসিনি। তারপরে রাত্রে বলতে এই খাওয়ার আগে আগে আর কি রাতেও এসেছিলাম। ওই জায়গাটায় ওই গাছগুলোতে যে এত সুন্দর হলুদ ফুল ফুটছে, এত ভালো লাগছে। এই যে কাছ থেকে হয়তো দেখা যাচ্ছে না, এই যে এখানে এটা হচ্ছে মসজিদ। আর এই যে ফুলগুলো, হলুদ ফুলগুলো দূর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। চলো আজকের সকালটা হাঁটাহাঁটি দিয়ে শুরু করলাম। তো এই তো হাঁটাহাঁটি শেষ, এবার হচ্ছে নিচে যাব। ওরা মনে হয় এখনও ঘুম থেকে ওঠেনি, আজকে শনিবার। আজকে মনে হয় রাজিয়া যেতে পারে স্কুলে একা, কারণ রিয়া তো যেতে পারবে না। ওই যে বললাম ওর শরীর খারাপ ভীষণ। তো নিচে যাব এখন, দেখি 8টা বেজে গেছে। রান্না বান্না হচ্ছে কি করি, রান্না করব যদি যায়, আর না হলে তো দুপুরে করব। ওরা যদি বাড়িতে থাকে তাহলে রান্না করার দরকার নাই। এবার ওরা যায় কি না জিজ্ঞেস করি আগে। শনিবার গেলেও কিন্তু আজকে হাফ স্কুল, এই 3টার মধ্যে চলে আসবে বাড়িতে আর কি। 3টার মধ্যে আসলে এসে খেতে পারবে। তবে এখন যদি মুড়ি টুড়ি খেয়ে যায় তাহলে হবে। দেখি চলো, হাঁটতে সকালবেলাটা এই হাঁটাহাঁটিটুকু করলে সারাদিনটা আর কি মানে কী বলো তো, ফুর্তি লাগে। আর ওই যে বললাম, আমার সুগারের জন্য যদি এই দুবেলা যদি হাঁটি তাহলে ভীষণ উপকার লাগে। আর এখন তো ঠান্ডার সময়কালটা আসছে, হাঁটতে হচ্ছে কোনো প্রবলেম নাই। আর গরমের সময় কী হলো বলো, ঘেমে যেতাম, তারপরেও কিন্তু দুবেলা হাঁটতাম। গরমের সময় দুবেলা হেঁটেছি। আর ওই যে মাদুরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার সন্ধ্যাবেলা যখন হাঁটাহাঁটি শেষ হয়ে যায় তখন হচ্ছে ওই মাদুরটা বিছিয়ে 3 মা বেটি মিলে বসে থাকি এখানে কিছুক্ষণ, হাওয়া টাওয়া খেটে তারপরে ঘরে আসি। আর ঘরে তো গরম, পাখা ছাড়া থাকা যায় না, বুঝতেই পারছো। যদিও আমরা সবার উপরে, তারপরেও গরম প্রচুর। তো চলো, হাঁটাহাঁটি শেষ করে চলে এলাম নিচের দিকে। তারপরে এসে দেখি যে না, ও ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে পড়তে বসেছে। তো যাই হোক, আজকে পড়া ছিল, একটু দেরি হয়ে গেল বলে যেতে পারিনি। তো ঘুম থেকে উঠেই দেখছি পড়তে বসেছে, না হলে এতক্ষণে কিন্তু উঠেনি। আমাকে ওখানে উপর থেকে নেমে এসে তারপরে ডাকতে হয়। তো চলো, তারপরে চলে এলাম একটু বেলকনিটাতে। ওখান থেকে দেখে সোজা এসে শুরু করলাম কাজ বলতে মোটামুটি
8টা 9টা বেজে গিয়েছে, 8:30 মতো, 9টা বাজতে যাচ্ছে। যেহেতু স্কুলে যাবে তাই জিজ্ঞেস করলাম কি খেয়ে যাবে, কারণ যেহেতু একজন যাবে। এখন তো আবার রান্না করলেও কিন্তু সে খেয়েই যাবে না, হয়তো থেকেই গেল। তারপরে বলছে মুড়ি হোক পাস্তা হোক যে কোনো কিছু একটা খেয়ে গেলেই হবে। আর যেহেতু আজকে শনিবার, বিশেষ করে কথা হচ্ছে এটা, আজকে শনিবার, আর দুপুরে এসেও খেতে পারবে আর কি। ওই যে বললাম 2:30 3টা নাগাদ চলে আসবে। তাই আর এত সকাল সকাল রান্নাবান্নার কোনো আয়োজন করলাম না। মাঝামাঝি প্রচুর আছে, কারণ কালকে রাতে মাঝামাঝি হয়নি, না হলে বেশিরভাগ রাতেই আমি মেজে রেখে দিই পরিষ্কার করে। তারপরে দেখলাম থালা বাসনও কিন্তু অনেক জমা হয়ে গেছে। সবার প্রথমে বেসিনটা পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু সারা রাতে এখানে বাসন টাসন পড়ে আছে, তাই আগে সবার প্রথমে বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর আজকে খাওয়ার জলটাও কিন্তু ধরা হয়নি। আর আমি এসে দেখলাম যে পাইপটা বন্ধ, রোজ দিনে কিন্তু খোলা রাখি। তো চলো, এই যে সাবান দিয়ে আগে মাজা হতো, এখন কিন্তু আর সাবানটা আনি না। সাবানটা নাকি প্রচুর ক্ষতি করে। আর আমিও দেখেছি মাজার পরেও কিন্তু বাসনটা যদি কাপড় দিয়ে না গোলাই তাহলে কিন্তু থেকেই যায়। অনেক সময় দেখি থালা বাসন যখন শুকিয়ে যায় সাদা সাদা হয়ে থাকে। তাই ওইটা আর মাজা বন্ধ করে দিয়েছি। এখন এই যে লিকুইডটা আছে এটাই নিয়ে এসেছি। তবে এটা মাজার সময় যখন বের করি এত সেন্ট হয়, সেন্টটা শুনতেও ভালো লাগে। তো চলো, থালা বাসন সমস্ত কিছু একে একে মাজা হয়ে গেল। তারপরে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, একটু পাস্তা করে দেব, কারণ ওটা খেয়ে গেলে একটু বেশিক্ষণ থাকতে পারবে, খিদাটা কম পাবে। তাই এই যে পাস্তাটা রান্না করে দিলাম। তারপরে ও রেডিও হয়ে গেছে, কিন্তু দেখবে এটাও আর খাবে না। যতই বলি না কেন, যাই বলি না কেন, যাই রান্না করে দাও, এই সময়টা আর খেতে চায় না। তারপরে হঠাৎ করে আবার অনেক দিন পর স্কুল খুললো, মাঝখানে বেশ কটা দিন বন্ধ ছিল। অভ্যাসটা তো আবারও পরিবর্তন হয়ে গেল, সেই দুপুরে ভাত খেয়ে অভ্যাস। আমাদের ঘরে বেশিরভাগ দুপুরেই ভাত হয়। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, হয়তো 1 চামচ 2 চামচ খাবে, তারপরে আবার ওটা থেকেই যাবে। রিয়া তো এখনো উঠেইনি, ঘুম থেকে উঠেছিল যদিও, আবার শুয়ে গেছে। চলে এসেছি এবারে হচ্ছে দুপুরে রান্না বান্নায়। ওই যে বলেছিলাম কালকে বিল থেকে ধরে আনা হয়েছিল যে মাছগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলোই আছে এখনো মোটামুটি। তো কিছু জ্যান্ত ছিল আর কিছু মরে গিয়েছিল, তো সেটা এখন হাতে মাখিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে। বেগুন বেশি ছিলই না, এই ছোট ছোট বেগুনগুলো, যাই হোক যেই কটা ছিল। আর এখনও তো ও আসেনি স্কুল থেকে, এমন টাইমে আমার রান্নাটাও হবে আর এসে খেতে পারবে আর কি। মোটামুটি 1:30টা বেজেই গিয়েছে, কারণ দেরি করে রান্না করলাম, কারণ সে তো স্কুল থেকে আর এখনই আসবে না। তাই ভাবলাম একটু ধীরে সুস্থে রান্না করি, আর বাড়ির কাজগুলো সমস্ত কমপ্লিট করি। চান টান সমস্ত কিছু হয়ে গেছে, তারপরেই চলে এসেছি রান্নায়। তো এইরকম হাতে মাখিয়ে রান্নাটা তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমার তো সব থেকে পছন্দের রান্না, প্রায়ই বলি। আর শীতের সময় এখন যদি বেগুন দিয়ে এইভাবে রান্না করা হয় একসঙ্গে, তাহলে তো আরও এই রান্নাটা জমে যায়। এই পর্যন্ত দেখিয়েছি, তারপরে কিন্তু দেখাইনি, কারণ ভিডিওতে হচ্ছে ওই যে এডিটিং চলছিল, তাই আর রান্নার শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারিনি। তো রান্নাবান্না মোটামুটি রান্নাটা চলছে, আর এটা পরিষ্কার করে দিয়ে যাব কাজে, কারণ রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু রান্নার কাছে দাঁড়িয়ে থাকি না, আরও যে কাজ থাকে সেগুলাই করি টুকটাক মোটামুটি করে। রান্নার আগে কিন্তু গ্যাসটা পরিষ্কার করতে হয় রান্না করতে করতে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা, 8:30, 9টা বাজতে যাচ্ছে আর কি। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ কেন সেই খবরটা তোমাদেরকে বলছি। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাটা শুরু পর্যন্ত দেখিয়েছি, আর খাওয়া দাওয়া কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ কি বলো তো, কোনো রকম তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্না করে তারপরে বেরিয়ে পড়েছি। এই কটা দিনে এত ব্যস্ত হয়ে গেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার এদিকে যাও, একবার সেদিকে যাও, ছুটাছুটি এরকম করতে করতে সময় চলে যায়। তো গুড নিউজ হচ্ছে, যেটা তোমাদেরকে বলতে চাইছি, কালকে
আজ রাতের মধ্যে কি হবে বলতে পারবো না। যারা যারা তোমরা ঘাটাল থেকে আমার ভিডিও দেখো আর কেশপুর থেকে অনেকেই কমেন্ট করো, দিদি আমি কেশপুর থেকে দেখছি, আমি ঘাটাল থেকে দেখছি, এরকম কিন্তু অনেকেই কমেন্ট করো। তাহলে কালকে সবার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘাটালে। কালকে হচ্ছে ঘাটালে হচ্ছে মিট আপ, আসছি সবাই। আর যারা যারা তোমরা আসছো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নিউজ হচ্ছে সেটাই। তো আজকে হচ্ছে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কারণ কি বলো তো, কালকে সকাল সকাল উঠতে হবে। যদিও আমার এই আশেপাশে কোথাও যাওয়ার সেরকম এক্সপিরিয়েন্স নেই, বলতে পারবো না, যাওয়া হয়নি। তবে হ্যাঁ, আমরা যে জায়গাগুলোতে যাই আর যেটা আমার দেখা আছে, লালগড় গিয়েছি অনেকবার, সেটা বলতে পারবো কোথা থেকে কোথায় যাব, কোথায় নামবো। তারপরে যেমন হচ্ছে কেশিয়ারি, ভসরাঘাট, এগুলো দেখা আছে, এগুলো বলতে পারবো। আর এদিকে হচ্ছে হাওড়া, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে এদিক থেকে যেহেতু আমরা আসা যাওয়া করতাম ট্রেনে করে, তো এই জায়গাগুলো আমার অভিজ্ঞতা আছে যাওয়ার। কিন্তু ঘাটাল সাইডে কোনোদিনও যাওয়া হয়নি, তাই এটা বলতেই পারবো না। তবে আজ অনেক জনকে বলেছি। তারপরে বিটাপের ওখান থেকে যে দাদাটা সকালবেলা ফোন করেছিল, সেই দাদাটাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাব, কোথায় নামবো। তো যাই হোক, তারা ডিটেলসে বলে দিয়েছে। আর ওইখানে একটা গুগল ম্যাপ দিয়ে দিয়েছে। তো একটা গুগল ম্যাপ পাঠিয়ে দিয়েছে লিঙ্কটা, তো সেখান থেকেও যেতে পারবো যারা আর কি দেখেনি। তো এটাই হচ্ছে কথা। তো কালকে খুব দ্রুত দেখা হচ্ছে সবার সঙ্গে, কালকে সকাল হলেই। যারা যারা দূরের আজকে দেখলাম তারা চলে এসে, যেমন দীপাদি কাকদ্বীপ থেকে, তারা আজকে দেখলাম বিকালবেলা চলে এসে। তাদের দীপাদিকে ভিডিওতেই দেখলাম, তারা আজকেই চলে এসেছে। আজকে বিকেলে দেখলাম তারা ট্রেনে করে এসেছে, কিন্তু কোথায় ট্রেন ধরেছে বলতে পারবো না। তো কালকে সকালে দেখা হচ্ছে সবার সঙ্গে। তো চলো আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর খাওয়া দাওয়া আমাদের মোটামুটি সবার হয়ে গেল। রিয়া তো এখন খাবে না, ওকে দুধটা গরম করে দিয়েছিলাম, দুধটা খেলো, তো বলছে এখন আর ভাত খাবো না। আর আমিও অল্প করে খেলাম দুপুরে, যেহেতু একসঙ্গে সবাই ছিলাম না। ওই যে বললাম, একসঙ্গে যদি আমাদের সবার খাওয়া না হয় তাহলে সেই দিনটা কিন্তু খাওয়াই হয় না। রাজে স্কুল থেকে এলো মোটামুটি 3টা বেজে গেল, সে একাই ওর মতো করে খেলো, আমি আমার মতো করে খেয়েছিলাম। আর রিয়া তো খায়নি, অনেকক্ষণ পরে খেয়েছিল। এই হচ্ছে আমাদের বাড়ির খাওয়া দাওয়া। তো চলো, এই যে আজকেও কিন্তু ভাত থেকে গেল অনেকটা। ওই যে বললাম সবার ওর জ্বর, কেউ ঠিকঠাকভাবে খাচ্ছে না। আর এটা এখন জল দিয়ে রেখে দেব, কালকে খিচুড়িও করবো না, তরকারিও অনেকটাই রয়ে গেছে। তো দেখি সকালে এটা কী হবে। আর এই যে এটা হচ্ছে রাজিয়ার ভাগের যে দুধটা, ওইটা আছে। চলো এগুলো এখন রেখে দেবো পরিষ্কার করে। আর এই